যদি সিদ্ধান্ত নেয় আপনাদেরকে 2 দিনের ভিতরেই এই বাংলাদেশ ছাড়া, আমরা অপেক্ষা করছি 12 তারিখের জন্য, ধৈর্য ধরছি। এই জন্য এটাকে আমাদের দুর্বলতা মনে করার কোনো অবকাশ নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি এই প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এটাই কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা? ধিক্কার জানাই আপনাদের, আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একটা উপজেলায় ইশতেহার পেশের জন্য আহ্বান করার পরে যদি আমাদের একজন ভাই শহীদ হয়, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আরো 3 জন ভাই অত্যন্ত গুরুতর আহত অবস্থায় আছেন। 50 জন ভাইকে আহত করা হয়েছে। এটা যদি হয় প্রশাসন আপনাদের নিরাপত্তার নমুনা, তাহলে আগামী 12 তারিখে আপনারা জাতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। নাহলে সারা দেশে এমন বারুদ, এমন অগ্নিগিরি জ্বলে উঠবে, সেই আগুনের লেলিহান শিখায় আপনারা বিএনপির সন্ত্রাসীরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। আমি আগামী দিনের আজাদীর সংগ্রামে সবাইকে আরো কঠিন কর্মসূচি এলে সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনের 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখবেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত প্রিয় দেশবাসী, 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের শহীদি ভাইয়ের লাশ নিয়ে। বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদি মিছিলে যারা নাম লিখিয়েছেন 24-এর 2000 শহীদ, আমাদের এই 8 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ উসমান হাদি, এই শহীদি মিছিলে নাম ছিল 28 অক্টোবরে যাদের লাশের উপরে মৃত্যুল্লাস করা হয়েছিল। এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল। তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে, আমরা 18 কোটি বাংলাদেশি জনগণ যতদিন জীবিত থাকবো সময় আছে। শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। শহীদ মিছিল তারা বড় করেছিল,
আজকে এই শহীদ ভূমিতে আমরা আছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব। প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামির পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন। গণভোটে হাকে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টারমাইন্ড তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি। জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলে চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, যতই ষড়যন্ত্র করা হোক, রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হত্যা করে, খুন করে, হামলা করে 11 দলীয় জোটের গণজোয়ার থামানো যাবে না। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী
কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, 11 দলীয় জোট সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা 6 আসনের জনগণের নেতা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত শেরপুরের আমার প্রিয় ভাই রেজাউল করিম ভাইকে হত্যার শহীদ করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মজলিসের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই সমাবেশে আমার প্রিয় ভাই শহীদ রেজাউল করিমকে হত্যার জন্য প্রশাসনের গাফলতিকেই দায়ী করছি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে আমাদের 4 ঘন্টা অপেক্ষা করেছিলেন। আপনার পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে পারলেন না? আমরা জবাব চাই। ইন্টারিম গভর্নমেন্টকে এর জবাব দিতে হবে। প্রশাসনের যারা গাফলতি করেছে তাদের দ্বারা শেরপুরে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি আরেকটি কথা বলতে চাই, সারা বাংলাদেশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চার তারা কি হারিয়ে গিয়েছেন? আপনাদের কি পালস নাই? জানটা বুকের ভিতরে নাই? আপনারা কি নারীদের হেনস্থার সংবাদ দেখেন না? আপনাদের কানে যায় না? চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপি এমপি প্রার্থী, যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাটায় পুড়ে হত্যা করেছে, সেই রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে, আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এইরকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে। তারেক রহমান, আপনার কাছ থেকে স্টেটমেন্ট আশা করি। সারা বাংলাদেশে, বিশেষ করে গতকাল কদমতলীতে আমার বোনকে হত্যার জন্য আঘাত করা হয়েছে। সারা বাংলাদেশে মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে। 31 তারিখের সোহরাওয়ার্দীর সমাবেশ হবে, এক ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসবো এবং নীরব প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সব শেষে বলতে চাই, আসুন, আমরা ধৈর্য ধরেছি তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি। কাজেই জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। বিএনপির সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তার সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে আবার একটি বিপ্লব করার
আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশে বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য জনাব মাওলানা আব্দুল হালিম, এখানে উপস্থিত আছেন 11 দলীয় বাংলাদেশের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ আজকে জনতা ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইরা এবং তাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই আবারও সালাম। আজকে দেশবাসী ক্ষুব্ধ, দেশবাসী এটার বিচার চায়, প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, গতকালকের এই সমাবেশ ছিল প্রশাসন কর্তৃক আয়োজিত সমাবেশ। এই সমাবেশ ওখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শেরপুর 3 নম্বর আসন থেকে আয়োজিত সমাবেশ। ইউনো অফিস কর্তৃক আয়োজিত সমাবেশ আমাদের নেতা রেজাউল করিমের নেতৃত্বে, তিনি ওখানকার প্রশাসনের আহ্বানে সেখানে গিয়েছেন, তারা আসন গ্রহণ করেছেন। এখানে হামলা হয় কিভাবে? কারা হামলা করলো? প্রকাশ্যে মানুষ খুন করলো, প্রকাশ্যে জামাত নেতাকে খুন করলো, প্রকাশ্যে নির্বাচনকে হত্যা করতে চেয়েছিল। কি বিচার হয়েছে? এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বাচনী সমাবেশে, ইশতেহার পড়ার সমাবেশে আক্রমণ হবে, খুন হবে। সেই প্রশাসন কি করলো? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা। ইলেকশন কমিশন নাসির সাহেব, আপনার আইনে তো আছে যে প্রার্থিতা পর্যন্ত বাতিল করা হবে। দেশবাসী জানতে চায়, বাংলাদেশে 15 বছর যারা ভোট দিতে পারে নাই সেই ভোটাররা জানতে চায়। দেশবাসী শেখ হাসিনার কাছ থেকে জবাব আদায় করে নাও। হাসিনার ভাষায় কথা বলতে চায়, যারা চায় তাদের শেখ হাসিনার দিকে ফিরে তাকাতে হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ আজকে বলতে চাই, তারা শেখ হাসিনাকে ভয় করে নাই। গুলি, বোমা, আয়নাঘর, খুন, এগুলোকে ভয় পায় নাই। 12 তারিখের নির্বাচনকে যারা ভয় পেয়েছে, তারা
পাইয়ে দিতে চায়। আমি জনগণকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাইরা, আমরা কি ভয় পেয়ে গেছি? আমরা কি প্রতিশোধ নেব? সেই প্রতিশোধ হবে 12 তারিখে। প্রতিশোধ নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, লুটেরা যারা গুপ্তভাবে আমার বন্ধুকে আঘাত করেছে, সেই লোকদেরকে জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা প্রতিশোধ এইভাবে দেব ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমি অবিলম্বে খুঁজে বিচার করার জন্য গ্রেফতার দাবি করছি, প্রশাসনের পদক্ষেপ দাবি করছি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ আমি দাবি করছি সারা বাংলাদেশে। আর যদি একটি কোনো পদক্ষেপ না হয় তাহলে দেশবাসী ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে, ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামী দিনের কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সাংগঠনিক সদস্য মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখছেন প্রধান অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেরপুর 3, শ্রীবদ্দী এবং ঝিনাইগাতি আসনের বাংলাদেশ জামাত ইসলামী শ্রীবদ্দী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী করতে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক বাইতুল মুকাররম উত্তর গেটে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা আসনে যিনি আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য স্বীকার করেছেন, ডক্টর এডভোকেট হেলাল উদ্দিন। আজকের বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে বরিশাল 5 আসনে যিনি ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগী নেতা এডভোকেট মাহমুদ হোসেন হেলাল উপস্থিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা আসনের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জননেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল ফিল্ড এর কথা আগে বলেছি, কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিকির তুলেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে বর্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামীর নেতা, 11 দলীয় ঐক্যের নেতা আলেমে দ্বীন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামের ছিল না। তাহলে বোঝা যাচ্ছে
প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ঝিনাইগাতি থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না। আমরা দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নির্বাচনে যারা দিকে তুলেছিলেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, জনগণ আজ 11 দলীয় ঐক্য নির্বাচনের পক্ষে, জনগণ আজ দাঁড়িপাল্লা সভা করে দেওয়াল করে এবং রিক্সা মার্কার সহ আমাদের 11 দলীয় ঐক্য জোটের মার্কাগুলোর পক্ষে। আমরা সরকারের কাছে সরকারকে বলতে চাই, নির্বাচন আমরা চাই, নির্বাচনের কার্যক্রম চলেছে, কিন্তু হাল হাকিকত ভালো নয়। কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল, 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীবর্তী এবং ঝিনাইগাতি আসনের, তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল। আপনারা জানেন বিএনপি একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও সবাই করো। এই স্লোগান তারা দিত, বিশেষ আওয়ামী লীগ ছাত্রলীগের স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 4 ঘন্টা সময় পেয়েছে, প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমরা এই ব্যর্থতার জন্য ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2বার হামলা হয়েছে। কি বলেন? হামলা হয়েছে এবং মেয়েদের উপর হামলা আছে। মহিলারা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। ঢাকা 4 আসনে আমার তাদের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে। এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, নির্বাচন নিশ্চিত করার পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং ঝিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন। মামলা নীতি মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন একটি অর্থবহ নির্বাচন করার জন্য আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নেব 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের বেশি। আমরা শক্তিহীন মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব। ভাই এবং বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে 11 দলীয় ঐক্যের ভূমিকায় আমরা সবাই সংঘবদ্ধ থেকে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সভাপতির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর 3, ঝিনাইগাতি এবং শ্রীবর্তীর
আসনের ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঝিনাইগাতীর উপজেলায় যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রিয় ভাই, করিমের খুনিদের আমরা গ্রেফতার দাবি করছি। অবিলম্বে ওই ডিসি, এসপি, উপজেলা এবং ওসির আমরা প্রত্যাহার দাবি করছি। সংগ্রামী ভাইরা, একটি দলের প্রধান বাংলাদেশে আগমনের পর থেকে আমরা দেখেছি 25শে ডিসেম্বর ছিল, কোন সভা সমাবেশ করার মতো ছিল না। নির্বাচন কমিশন বলেছিল 22শে জানুয়ারির আগে কোন সভা সমাবেশ করা যাবে না। আমরা দেখেছি একটি দলের পক্ষ থেকে ভাইলেশন করে সেখানে মহাসমাবেশ করা হয়েছে। আমরা দেখেছি দ্বৈত নাগরিকদেরকে তারা বৈধতা দিয়েছে, ঋণ খেলাপিদেরকে বৈধতা দিয়েছে। এইভাবে একের পর এক যদি এই নির্বাচন কমিশন একটা দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে এই দেশের মানুষ নির্বাচন কমিশনকে ঘেরাও করতে বাধ্য হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই খুনিদের যদি গ্রেপ্তার না করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশের আপনার জনসাধারণ আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হবে। সংগ্রামী ভাইয়েরা, ওই বিশেষ দল একের পর এক কার্ড খেলছে। আপনারা দেখেছেন তারা বলছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এতে যখন কাজ হয়নি এখন তারা